দেরি করে না, কোন আসবে? মা মা আমি এসে গেছি। তাহলে বন্ধুকে ঘুরতে আসছি, তুই চাই না? ঠিক আছে মা, তুই টাইম মতন কিন্তু চলে আসিস। আমার কিন্তু চিন্তা হবে কিন্তু, ঠিক আছে? তাড়াতাড়ি যাস। ঠিক আছে। আর এই মেয়েটাকে নিয়ে একা একা আর ভাবতে পারছি না। উফ। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথায় আছিস তুই? আরে বলো, আরে যখন খুশি ফোন করলে কি ধরা যায় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি আয়, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ দরকার আছে, আয়। কি বিশেষ দরকারে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, আমি আসছি আসছি আসছি। আয়, ঠিক আছে, আমি রাখলাম। হ্যাঁ, অনেক দিন পর, অনেক দিন পর একটা মনের মতো মেয়ে পেয়েছি। একে 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 আমার চাই, হাত ছাড়া করলে হবে না। আসুক, ও আসুক। কথাটাকে কেন ফেল? এই আমার বউয়ের মতো- কি করে? এই, কি পাইচারি পাইচারি দিচ্ছিস? শোন না, তোকে যেটা বলছিলাম, বুদ্ধি কিছু করেছিস? আরে কোনো একটা আইডিয়া বার কর। কতক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে সেই এদিক 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 করেই যাচ্ছিস। ধ্যাৎ, লাগে না। একটা বুদ্ধি বার কর, এখনই একটা বুদ্ধি বার কর। তাই বলে একটা অসহায় মানুষকে মিথ্যে কথা বলবো? দূর তরিকা, অসহায় কে? সবাই অসহায়, পৃথিবীতে সবাই অসহায়, কেউ সহায় নয়। সবাই অসহায়, কেউ সহায় নয়। তুই কি মনে করিস আমি অসহায় না? জানিস, আমার 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 রাতে ঘুম চলে গেছে যেদিনকে থেকে ওকে দেখেছি না। আমার আর আমার, শোন না তুই,
প্লিজ ব্যবস্থা কর, নালে নালে দেখ আমার ভালো করে ঘুম হচ্ছে, দেখ চোখ দেখ কালো হয়ে গেছে, দেখ, কালো পড়ে গেছে। ঘুম বন্ধ পাইনি। কোথায়? কিছুই তো দেখতে পেলাম না। কিছু দেখতে পারলি না? না, তোর চোখ খারাপ হয়ে গেছে, কিছু দেখতে পাই না। শোন শোন, তোকে এই যে বলছি, তুই একটা বুদ্ধি করে তুই ওকে নিয়ে আয়। নিয়ে আয়, দেখ তোর পা ধরছে, নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয় নিয়ে আয়। তোর পা ধরছে পা ধরছে। আরে বস, কি করছো? ও তো বিধবা। শোন, তুই বিধবা না সধবা না কুমার ওসব দেখার দরকার নেই, আমার ভালো লেগেছে, তুই নিয়ে আয়। দেখ দেখ আমি তোকে বলছি, তোকে আমি তুই যা চাইবি তাই তোকে তোকে নিয়ে যাবো, ঠিক আছে? নিয়ে আয় ভাই, তুই নিয়ে আয়। দেখ তুই তো আমার কোনো কথা পেলিস নি, তুই নিয়ে আয়। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু যদি আমার থাপ্পড় মারে তোমাকে তা মাথায় রাখো। হ্যাঁ ঝাপ্পর, আমি তো টোপরের চিন্তা করছি। ঠিক আছে, তুমি তোমার উপরে চিন্তা করো, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, দেখ 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 হ্যাঁ, আরে কি বলবো মহিলাটাকে? মহিলাটাকে কি বলবো? সাতকাণ্ড রামায়ণ করে সীতার বাপের নাম কি? আরে এ পাগল, আমি ওকে বিয়ে করব। বিয়ে করবে, কিন্তু আমি কি জিজ্ঞেস করব? বিয়ের ডেটটা জিজ্ঞেস করব? ওকে মিথ্যা করা, তারপরে তো বিয়ে। আপনি একদম চিন্তা করবেন না, একদম দারুণ ছেলে, দারুণ ছেলে। দ্বিতীয় একদম উত্তম কুমার। এই কি বিরাট তো বড় বড় গাড়ি, 4-5টা গাড়ি আছে। আপনি যদি বিয়ে করেন না, আপনি খুশি থাকবেন, খুব ভালো থাকবেন। দেখুন, আমার ভয় লাগছে, 5টা মানুষকে তুলে কি করবো? ওসব এখন ওসব কিছু মানা যায় না। আপনি আপনি রাজি থাকলে সব হয়ে যাবে। তা আপনি বোঝার একটু চেষ্টা করুন, এটা তো 5টা মানুষকে নিয়ে থাকতে হয়। যখনই আপনি ওর সাথে বিয়ে করেন, দেখুন এখন হচ্ছে মানি মেন, ঠিক আছে? যখন টাকা পয়সা দেখবে না, গাড়ি বাড়ি দেখবে না, তখন আপনাকে সেসব ভুলে যাবে, ঠিক আছে? আপনি শুধু রাগি বলুন আমি রাজি আছেন কি। ওনার মতো ছেলে আপনি পাবেন না, মনের দিকটাও খুব ভালো, খুব ভালো। আর বাড়ি দেখলে তো বিশ্ব পুরো রাজবাড়ি, রাজবাড়ি। মনে করবো মাথা বোনকে গিয়ে বলে দেবে, আমি এটা করতে পারি। Please. কিছুতেই রাজি হচ্ছে না, কি করবো এখন? গিয়ে দেখুন না, আরে একটু ভাবারও তো দরকার আছে। আপনাকে বলছি তো, দেখুন সারা জীবন এভাবে চলতে পারে না, নিরাপত্তার দরকার আছে। আর আমার বন্ধুর মতো নিরাপত্তা নয় কেউ দিতে পারবে না। আমাকে একটু ভাবার সময় দিন, ওকে গিয়ে বাড়িতে কি বলবো? কম শাস্তি, ওটা আবার কি? না চলুন দিয়ে যাই। বাড়ি, আপনার সঙ্গে দুটো ফ্ল্যাট আছে। আর আপনি তো দেখেছেন আমার বন্ধু, তো মাথায় একটু টাক আছে, কিন্তু টাক নিয়ে এত সমস্যা নেই, প্রচুর পয়সা, প্রচুর পয়সা। এখন আপনার বন্ধু কোথায়? হ্যালো, শুনছেন? আপনার বন্ধু কোথায়? ঘাস কাটছে। ঘাস খাচ্ছে? কোথায়? উনি আপনার বন্ধু? দাদা, মানে কি আমার দাদা না এইসব কাজ খুব ভালোবাসে, আসলে এসব করে। দাদা,
ওই যে উনি এসছেন, উনি উনি রাজি আছেন, কথা বলুন। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। তারপরে আপনি কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, আপনি এখানে? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে কেন? কোথা এই এই চারদিকে জঙ্গল, প্রকৃতির কি সুন্দর হাওয়া, আর এই যে ওই যে ওইখান থেকে ওই যে ওইটা দেখা যাচ্ছে, আর ওই পর্যন্ত আমি জমিটা কিনেছি। ওই তাই জঙ্গল হয়ে গেছে, জঙ্গল দিয়ে একটু পরিষ্কার করছে। আপনি কি বলবেন বলেছিলেন? কি কি বলবো? কেন? ও ও কিছু বলেনি? না, উনি তো অনেক কথাই বলেছে, কিন্তু আমি আপনার মুখে শুনতে চাই কথা। বলেনি আমি আপনাকে বিয়ে করব। আপনি আমাকে চেনেন? আমার সম্বন্ধে আপনি জানেন? আ- আ- আমার 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 চেনার বা জানার দরকার নেই, শুধু বলুন আপনি আমাকে বিয়ে করবেন। দেখুন, আমি বলে দিচ্ছি, আপনার আমাকে ভালোবাসার দরকার নেই, আমি আপনাকে অনেক ভালোবাসবো। প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ বলে দিন প্লিজ। হ্যাঁ। সাধারণ ঘরের মেয়ে, আমি যাকে বিয়ে করতে চাই সে যেন আমার মতন সাধারণ ঘরের ছেলে হতে চায়। বিয়ে? ও নিশ্চয়ই বেশি বলে ফেলেছে, এখন কি করি? আপনি কি জানেন আমার একটা 12 বছরের মেয়ে আছে? তা কি আছে, আপনার 5 বছরের থাকুক, 8 বছরের থাকুক, 6 বছরের থাকুক, আমি 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 আপনাকে চাই। আমি আমি সব অ্যাকসেপ্ট করে নেবো, এতে কোনো অসুবিধা হবে না। Please, একবার হ্যাঁ বলে দিন। আচ্ছা, ওইটা কি আপনার বাড়ি? না 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 না, ওই এটা হচ্ছে যারা যারা এখানে কাজ টাজ দেখাশোনা করে তাদের বাড়ি। একটা সংসার কখনো মিথ্যের ওপর দাঁড়িয়ে থাকে। আজ যদি আমি সব সত্যি কথা বলি, আমাকে আমাকে ছেড়ে যাবে না তো? আমি জানি, তবে আমি সব সত্যি কথাটাই জানতে চাই। আমিও গরিব বলেছি, আমিও একা, আমার কেউ নেই, মা বাবা ভাই বান্ধব কেউ নেই। আমি আমি তোমাকে চিরকাল ভালো রাখবো, তোমাদের আগলে রাখবো। প্লিজ প্লিজ, আমার আমার কথায় তুমি রাজি হয়ে যাও। রাজি? আমি একবার আমার মেয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, মেয়ের সঙ্গে কথা বলো, কিন্তু কিন্তু মেয়েকে বোঝাও, আমার চেয়ে ভালো বাবা হয়তো হতে পারবে না। ঠিক আছে, আমাকে আর একটু সময় দাও, আমি মেয়েকে একটু বুঝাই। হুম। প্লিজ একটু সময় দাও। আমি তোমাকে এগিয়ে দিই, তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার প্রতিজ্ঞায়। বলতে যাচ্ছিস?